নমস্কার বন্ধুরা, মালার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি রান্না করব ভোগের পায়েস। তার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগের আতপ, কাজু, কিশমিশ, এলাচ, লং, 2টো তেজপাতা, নিয়ে নিয়েছি ঘি, আর মিষ্টির জন্য নিয়ে নিয়েছি চিনি, আর নিয়েছি 1.5 লিটার গরুর দুধ। আমি এখন উনুনটা ধরাই নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা আমি চাপিয়ে দিচ্ছি। কড়াতে আমি দিয়ে দেবো দুধ। আতপটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আতপে মাখিয়ে দেবো ঘি, আর ঘি আতপ আমি ভালো করে মাখিয়ে নেব। ঘি দিলে পরে তলাতে বসে যাবে না, তার জন্য আমি ঘিটাকে মাখিয়ে নিচ্ছি আতপের সাথে। দুধের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, লং আর এলাচ। এভাবে মুখগুলো খুলে নেবে, তাহলে দুধের সেন্টটাও সুন্দর হবে। এভাবে আমি নাড়তে থাকবো। দুধটা ঘন হয়ে গেলে আতপটা দিয়ে দেবো। দুধটা ফুটে উঠেছে, দিয়ে দেবো আমি আতপটা। এইভাবেই আমি নাড়তে থাকবো। এইভাবেই আমি নাড়তে থাকবো। চালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। চালটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো আমি চিনি। দিয়ে দিচ্ছি চিনি। এইভাবেই নাড়তে থাকবো, না হয় নিচে বসে যাবে। পায়েসটা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। কিশমিশটা ভেজে নেব। কাজু আর কিশমিশটা ঘিয়ে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। কাজু আর কিশমিশটা ওপর থেকে ছড়িয়ে দেব। আগে দিইনি, কারণ দুধটা কেটে যাবার ভয় থাকে। এভাবে বানিয়ে বাড়িতেও খেতে পারেন। চাইলে আপনারা এভাবে জন্মদিনে বানাতে পারেন। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।